শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। দুপুরে বিচারপতি রাজেকাল জলিল ও সাথিকা হোসেনের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানিতে এই রায় দেন আদালত। আইনজীবীরা জানান, এ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকাল থেকে এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় আজকে হবার কথা। এই বিষয়ে আমরা আরও জানব। হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, রায়ে আদালত আর কি বললেন বিস্তারিত জানাবেন। শাওন, মূলত আদালত যে রায়টি দিয়েছেন সেই রায়টি কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের যে 5টি দাবি ছিল সেই 5 দফার মাঝখানে একটি দফার ক্ষেত্রে আদালত রায় দিয়েছে। চিকিৎসকরা কিন্তু বলছেন আদালতের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তাদের যে আজকের আয়োজন সেই আয়োজনে তারা অনেকটাই খুশি আদালতের এই রায় শুনে। এখন তারা বলছেন যে সকল ম্যাথস শিক্ষার্থীরা ম্যাথস থেকে পাশ করে এখনো দেশের বিভিন্ন স্থানে চেম্বার করার মাধ্যমে অথবা বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখে প্রেসক্রিপশন দিচ্ছে, সেই ব্যবস্থা দ্রুত সেটি বন্ধের জন্য দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে হবে। তার পাশাপাশি চিকিৎসকরা বলছেন যে গত 3 বছর ধরে কিন্তু সরকারিভাবে চিকিৎসক নিয়োগ বন্ধ রয়েছে এবং সেক্ষেত্রে দেশের প্রান্তিক পর্যায়ে যখন সাধারণ মানুষ চিকিৎসকের অভাবে ভোগেন সেই সুযোগটাই কিন্তু নেয় ডক্টর প্রকৃতভাবে যারা চিকিৎসক না তারা, অর্থাৎ সেই হিসেবে তারা বলছেন যে সেখানে ম্যাথসের স্টুডেন্টরা রয়েছে, ডিএমএফ এর স্টুডেন্ট শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে দ্রুততম সময়ে যদি চিকিৎসক নিয়োগ করা না হয় তাহলে কিন্তু এমন সিদ্ধান্ত খুব একটা দেশের মানুষের অথবা স্বাস্থ্যসেবায় কাজে আসবে না বলে তারা মনে করছেন। তৃতীয়ত চিকিৎসকরা কিন্তু বলছেন যে সব জায়গাতেই শুধুমাত্র চিকিৎসকের স্বল্পতা নয়, একই সাথে চিকিৎসার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলোর অভাব রয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে চিকিৎসার সরঞ্জামের অভাব কিংবা যখন চিকিৎসকের অভাব থাকে তার কারণে রোগীদের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ধারাবাহিকতায় বারবারই চিকিৎসকের উপর আক্রমণ করা হয়, এই বিষয়গুলো যাতে না ঘটে তার জন্য চিকিৎসকরা কিন্তু বলছেন যে অবশ্যই চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইন প্রণয়ন করার সাথে সাথে শুধু প্রণয়ন নয়, তা যাতে যথাযথভাবে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। এবং সবশেষ তারা বলছেন যে যেহেতু চিকিৎসক নিয়োগে একটি বড় ধরনের শূন্যস্থান বিরাজ করছে, বিসিএসে যাতে অবশ্যই চিকিৎসকদের বয়স 34 করা হয় নিয়োগের ক্ষেত্রে। মূলত এই যে বাকি 4টি দাবি, সেই 4টি দাবি নিয়ে তারা এখন গণপদযাত্রা করবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্বশীল যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে স্মারকলিপি পেশ করবেন। শাওন, নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ইতিমধ্যে জানিয়েছি ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় হাইকোর্ট দিয়েছেন। ইতিমধ্যে এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই, সহকর্মী মনিরুল ইসলাম রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গণে। মনির, রায়ে আদালত আর কি বলেছেন বিস্তারিত জানতে চাই। যে আজকে এই মিনিট 20 আগে বিচারপতি রাজেকাল জলিল এবং বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে রায় হয় এবং এই রায়ে এই যে দুই পক্ষের আইনজীবীরাও ছিল, রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ছিল, এখানে আসলে বেশ কিছু বিষয়ও খোলসা করেছেন হাইকোর্ট এবং সেখানে বলা হয়েছে যে ন্যূনতম যারা এমবিবিএস পাশ করেছেন বা মেডিকেল কলেজগুলো থেকে এবং এছাড়া ডেন্টাল কলেজগুলো থেকে যারা বিডিএস পাশ করেছেন এই ডিগ্রি ছাড়া অন্য কেউই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে হাইকোর্ট একটা প্রশ্ন ছিল যে তাহলে এতদিন যারা ব্যবহার করেছে তারা সেক্ষেত্রে আসলে কি করবে। তো এই বিষয়ে হাইকোর্ট বলেছেন যে আজকে পর্যন্ত যারা তাদের নামের সাথে বা বিভিন্ন মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট বা এই যে ম্যাথস শিক্ষার্থী পাশ করেছেন যারা বা আরও বিভিন্ন ডিপ্লোমার ডিগ্রিধারী তারা যারা ব্যবহার করেছেন ডাক্তার পদবি, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু কালকে থেকে যদি কেউ এই যে বিএমডিসি আইন যেটা আছে, মেডিকেল ডেন্টাল কাউন্সিল যে আইন আছে এবং বাংলাদেশে যে আইন আছে ডাক্তার পদবি ব্যবহারের, সেই আইন যদি কেউ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এবং
এই বিষয়ে আর কোনো এর সুযোগ নেই, এটা হাইকোর্ট বলেছেন, বা জটিলতার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে হাইকোর্ট এটাও বলেছেন যে যদি সংক্ষুব্ধ হন যে যারা ডাক্তার পদবি ব্যবহার করতে চান বিডিএস বা এমবিবিএস ডিগ্রি ছাড়া, তো তারা যদি এক্ষেত্রে সংক্ষুব্ধ হন তারা এক্ষেত্রে আপিল বিভাগে যেতে পারেন। আমরা একটু দেখছি যে এখানে যারা একটু ছোট্ট করে তাদের প্রতিক্রিয়া জানতে চাই, যে যারা চিকিৎসক আছেন বা এমবিবিএস পাস আছেন তারা এখানে হাইকোর্টে এসেছিলেন, তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলছি তাদের সাথে, যে আপনারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন এই থেকে একটু ছোট করে জানান, সবাই জানান। আচ্ছা, আমরা বলো। আচ্ছা, আজকে আমরা সবাই আনন্দিত, কারণ আপনারা জানেন যে আসলে আমরা প্রায় সুদীর্ঘ 1.5 থেকে 2 মাস ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা বারবার সরকারকে বলে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা 5 দফার জন্য আন্দোলন করছি। 5 দফার প্রথম দফায় ছিল এই যে 3টি রিট, যে এই রিটের মাধ্যমে অডাক্তারগঞ্জে ডাক্তার লিখতে পারত, এই বিষয়টি অবিলম্বে নিষ্পত্তি করা হোক। এবং আজকে ঐতিহাসিক একটি রায় প্রদান করা হয়েছে। সেই রায়ের মাধ্যমে আজ সমগ্র ডাক্তার সমাজ, বাংলাদেশের সমস্ত ডাক্তার সমাজ আজ কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করছে এই রায়টিকে। এবং এই রায় সবসময় মনে রাখা হবে। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল। এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি, আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল। আমাদের এই দেশে অনেকে ভাবতো যে আমরা এই দেশে ওকে আসুন, তোমরা সামান মোটামুটি হাইকোর্ট থেকে এই ছিল সবশেষ বিস্তারিত। আমরা একটু যেতে চাই